ধন্যবাদ। আমরা দেখি এটা আলোচনা করব, পরে আমি ডক্টর মোনাসকে বলবো এটা কমেন্ট করার জন্য। ডক্টর সাজ্জাদ, যেটা বলছিলাম, ইন্টারনেট ইউজ পরিস্থিতিটা কি আসলে? পরিস্থিতি আশাব্যঞ্জক বলা যাবে না, যেভাবে হওয়া উচিত ছিল সেটাই ফোকাস বলতে যেটা হয়নি। মানে আমরা যে ইন্টারনেট এটা একটা রাস্তা বা এটা একটা কমিউনিকেশন, দিস ইজ দ্য প্রায়োরিটি। কোথায় প্রায়োরিটি দিতে হবে, কোথায় আমার সামর্থ্য আছে, সেই জিনিসগুলি করতে আমার কাছে মনে হয় কিছু কনফিউজড। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট বা যারা পলিসি মেকিং এ আছে তারা কিছুটা কনফিউজ। এই কারণেই আমরা ইন্টারনেট পরিস্থিতির উন্নতি হয়নি, যেটা 4% মতো, যেটা ভেরি স্মল, বাট মোবাইল ইউজার ইজ ভেরি ভেরি বিগ। সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। সুতরাং ইন্টারনেট ইউজ কেন হয়নি, কেন করা সম্ভব হয়নি, আমি মনে করবো যে ব্যর্থতা এই পলিসি মেকিং এ যারা আছেন এবং টাস্কফোর্স যারা করছেন তাদের স্ট্র্যাটেজিক্যাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং বা কি প্রায়োরিটি দিতে হবে, আমাদেরকে কিভাবে আগাতে হবে, সেখানে মনে হয় কিছু আবার ব্রেন স্টর্মিং এর এবং আরো মেধাকে, মানে এটা শুধু ইন্টারনেট ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না। ইন্টারনেট ইজ এ অপরচুনিটি আমার নলেজ বিল্ডিং এর জন্য, আমার সমাজ ব্যবস্থার জন্য, আমার এডুকেশনের জন্য। যেমন এগ্রিকালচারের কথা বলছে, ইটস টোটাল, ইটস এ সলিউশন, মানে অনেকটাই সলিউশন এই বর্তমান সময়ে, বর্তমান সিভিলাইজেশনে। সো ইট শুড বি টেকেন সিরিয়াসলি এবং উইথ এক্সপার্টস ফ্রম অ্যাব্রড অ্যান্ড ফ্রম হেয়ার, আমাদের সোশ্যাল সবাইকে নিয়ে। এখানে আমার মনে হয় পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক নয়। এবং কখন এটা হবে, আই এগ্রি, এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল, সেটা আরো 2 বছর পরে হবে হয়তো। গ্রামে হয়তো কিছু ইন্টারনেট, কিছু ওয়েবসাইট হয়েছে, কিছু ইনফরমেশন পাচ্ছে, কিছু উপকৃত হচ্ছে, দ্যাটস গুড পার্ট, আমি এটার সাধুবাদ জানাই। বাট আমরা যেই গতিতে আগাচ্ছি বা যেভাবে আগাচ্ছি, আমার কাছে মনে হয় সেখানে ফোকাসে আমাদের দুর্বলতা আছে, বুঝার দুর্বলতা আছে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে এবং ইন্টারনেট সম্পর্কে, এটা অপরচুনিটিটা সম্পর্কে বুঝারও দুর্বলতা আছে। ধন্যবাদ। যদি একটু বলি, উনি যদিও মানে কোনো একটা দেশে যে ইন্টারনেট ব্যবহার কি পরিমাণ হচ্ছে সেটা মেজার করার জন্য ইন্টারনেট পেনিট্রেশন রেট বলে একটা টার্ম ব্যবহার করা হয়। তো যদিও ডক্টর সাজ্জাদ বললেন এটা 4%, কিন্তু এখন পর্যন্ত আমরা যদি ইন্টারনেটে দেখি তাহলে দেখা যায় যে ইন্টারন্যাশনালি এটা বিলো 1% বাংলাদেশের জন্য। তা আমার মনে হয় যে এই একটা পরিসংখ্যানই আমাদের বোঝার জন্য যথেষ্ট যে আসলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের পরিস্থিতি কি রকম। এবং তারপরেও আরেকটা কথা হচ্ছে যে যারা ব্যবহার করছেন, একটা বিশেষ শ্রেণী হয়তো একটু বেশি ব্যবহার করছেন, এবং ইন্টারনেট এখন অধিক মাত্রায় জনপ্রিয় হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, বাচ্চা ছেলেমেয়েরা ব্যবহার করছে এবং তারা কিন্তু ব্যবহারের চেয়ে অপব্যবহারটাই বেশি করছে। কাজেই আমি যদি ব্যবহার পরিস্থিতি দেখি, আমার মনে হয় অবশ্যই এটা আশাব্যঞ্জক নয়। জি, ধন্যবাদ। এই যে এরকম কি কোনো গ্রাফ আপনাদের কাছে আছে, টাস্কফোর্সের কাছে, যে 2000 সরকার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি গ্রহণ করার পর থেকে যখন সরকারের মেয়াদ শেষ হবে, তখন বাংলাদেশে যখন দায়িত্ব নিয়েছে সরকার, তখন ইন্টারনেট পরিস্থিতি কি ছিল, আর যখন দায়িত্ব ছাড়বে তখন ইন্টারনেট পরিস্থিতি কোথায় আমরা নিয়ে যাব, এরকম কোন টার্গেট তো অবশ্যই আছে। সেটা আপনাকে এই যে 4% বলছে, যেন আপনারা কত পার্সেন্টে নিয়ে যেতে পারবেন বলে আশা করেন? এটা আমার কাছে মনে হয় প্রায় 40 to 50% নিয়ে যাওয়া সম্ভব এই বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার সময়। কেন আপনাকে একটু আমি বলছি, ওনারা যেভাবে হতাশা ব্যঞ্জক পরিস্থিতি বলছে, আমি অতটা হতাশাতে থাকতে চাই না। বাংলাদেশ সরকার আপনি দেখবেন যে 2G লাইসেন্স রিনিউ করতেছে মোবাইল, যেটা আমি যদি বলি যে আমার মোবাইল ইন্টারনেট কানেকশনটা এখন আমার বাংলাদেশে দিতে হবে। কারণ একটা প্রবলেম এখানে আছে, এটা আমার দেশের জন্য না, আপনি যদি ডেভেলপ কান্ট্রিতেও যান, সেটা একটা টার্ম আছে লাস্ট মাইল কানেক্টিভিটি। আমার সব ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু লাস্ট মাইল কানেক্টিভিটিটা কে দিবে? লাস্ট মাইল কানেক্টিভিটি বলতে বোঝায় আসলে ইউজারের কাছে আমি কিভাবে পৌঁছাবো, ইউজারের সেই ক্যাপাসিটি আছে কিনা ওইটাকে নেওয়ার, আমি কি প্রাইস কতটুকু রিডিউস করব। বিটিসিএল এর কানেকশন এখন সারা বাংলাদেশে আছে। উনি যে বলছেন ওনার স্পিড কম, উনি আসলে লোকাল আইএসপি হয়তো ভিসেটের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু বিটিসিএল এর কানেক্টিভিটি কি উনি হয়তো নিতে পারছেন কিনা বা চেষ্টা করেছেন কিনা সেটা হয়তো উনি চেষ্টা করেননি। কিছুদিন পর ওয়াইম্যাক্স সারা বাংলাদেশে চলে যাবে, যে 4G কানেকশন। বাংলাদেশ সরকার এখন তার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে 2012 সালের মধ্যে 3G, যেটা হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি। আপনি যদি দেখেন আমার বাংলাদেশে এখন মোবাইল কানেকশনের সংখ্যা হচ্ছে প্রায় 7.5 কোটি। 3G কানেকশন দেওয়ার সাথে সাথে আপনার 7.5 কোটি ইউজারই কিন্তু 3Gর মধ্যে আসবে না, এটা আমি মানি, সবার কাছে 3G ডিভাইস নেই, কিন্তু অনেকেই চলে আসবে এবং যার দরকার সে হয়তো একটা ডিভাইস নিয়ে আসবে। এখন ডিভাইসটাকে কি আমি জনগণের
কাছে নেওয়ার জন্য কি একটা কিছু কোনো একটা ব্যবস্থা নেব কিনা এই জায়গায় আসতে হবে। আমার কাছে মনে হয় একটু ফোনটা নিয়ে নিই, অনেকক্ষণ বাজছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা হচ্ছে একটা মানে ল্যাপটপ কম্পিউটার বের হওয়ার কথা ছিল বিটিসিএল এর পক্ষ থেকে, ওটা জি। জুনের শেষ নাগাদ। জি, ওটা তো এখনো বাজারে দেখছি না। জি। আর এ ব্যাপারে কোনো মন্তব্য বা পেপারেও কোনো ইনফরমেশন নেই। জি, এসব থেকে যদি কিছু জি, বলেন। জি, ধন্যবাদ ধন্যবাদ। একটু ওনাকে জানিয়ে দিতে চাই, আসলে এটা জুনে বের হওয়ার কথা ছিল, এটা একটু মানে পিছিয়েছে, কারণ কিছু প্রাইস নিয়ে আসলে প্রাইস কি 12,000 করা হবে না 15,000 করা হবে, না যে 10,000 কথা বলা হয়েছিল সেই 10,000 রাখা যাবে, এই সিদ্ধান্তটা এখনো সরকার নিতে পারছেন না। এটা আমার মনে হয় ডিসেম্বর নাগাদ অথবা আগামী বছরের প্রথম কোয়ার্টারে আপনি এই ল্যাপটপটা 15,000-এর নিচে দামে কিন্তু পেয়ে যাবেন। জি জি, ধন্যবাদ, ভালো খবর। আর যেটা বলছি আর মূল কথাটা ওইটাই হতাশাব্যঞ্জক না আসলে। এখন 7.5 কোটি লোকের মধ্যে যদি এখন যে ইন্টারনেট কানেকশন আমার আছে সেটা হচ্ছে আপনার প্রায় 70 লাখের মতো ইন্টারনেট কানেক্টিভিটি আমার দেশে আছে। তো এই কানেকশনটা আমার কাছে মনে হয় উইদিন 3 to 4 ইয়ার্স প্রায় 3 থেকে 4 কোটির মধ্যে চলে যাবে। এবং 3G ডিভাইসের প্রাইস আপনার যেভাবে আসলে কমে আসতেছে, এটাও আমার কাছে মনে হয় এখন 7.5 কোটি মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করে, 2,000 টাকা এখন 1,500 টাকা এখন মোবাইল পাওয়া যাচ্ছে। সো হয়তো আমরা আশা করতে পারি যে 3G ডিভাইস আমরা একদিন বানাবো। গ্রামীণ ফোন এখন সে মোবাইল সেট বানাচ্ছে, সেই হিসাবে কিন্তু পরিস্থিতি এতটা এখানে আমি মানে হতাশাব্যঞ্জক বলছি না, আমি বলছি যে ইটস অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটাকে আমরা ঠিক পথে আগাচ্ছি কিনা। হ্যাঁ, হয়তো মানে যেটা 3G'র ব্যাপারটা আরেকটা ডিসকাশনের ব্যাপার হবে, সেটা লাইসেন্সিং বা এটা আমি অন্য দৃষ্টিতে দেখি। সো সেটা নিয়ে আলোচনা না করে আমি বলবো যে আমাদের যারা মেধাবী, যারা আমাদের দেশকে লিড করবে, তাদেরকে আমরা প্রপার ইন্টারনেট দিতে পারছি কিনা বা প্রয়োজনীয়ভাবে তারা ইউজ করছে কিনা, সেটা শহরে হোক বা গ্রামে হোক, সেটা ইউজ করতে পারছে কিনা, তাদের এফোর্ডের মধ্যে থাকতে পারছে কিনা, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে কিনা, সেগুলি দেখতে হবে। এবং সেটা আমার দৃষ্টিতে এখনো ওটার কোনো গাইডলাইন আমি দেখছি না যে কখন আমরা 2013-তে আমরা বেশি করে ল্যাপটপে, আমি 3G বা মোবাইলের ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি অ্যাজ এ স্টুডেন্ট বা আমি অ্যাজ এ ক্লায়েন্ট গ্রামে আছি বা শহরে আছি, ভালোভাবে ইন্টারনেট ইউজ করতে চাই এবং ওটার থেকে সব নলেজ আই ওয়ান্ট টু একুয়ার। এইটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে করা যাবে এবং কম খরচে করা যাবে, বিশেষ করে প্রায়োরিটি বেসিসে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে প্রাথমিক পর্যায়ে রেখে, তাহলে মনে হয় আমার শহরে এবং গ্রামেও যদি এভাবে করা যায় যে ইউনিভার্সিটি বা ওই লেভেলের স্টুডেন্টদেরকে আগে প্রায়োরিটি দিয়ে, তাহলে আমার পরিস্থিতি কিছুটা বেশ পরিবর্তন। ধন্যবাদ। ডক্টর সোহেল পারভীনের কাছে আমরা যেহেতু আমাদের সময় বেশি থাকে না এই ধরনের অনুষ্ঠানে, আমরা ফোকাস করি দুটো বেসিক এরিয়া, একটা এডুকেশন ইনস্টিটিউশন এবং সরকারি অফিস। আপনার কি মনে হয় যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ইন্টারনেট কতটা আনতে পেরেছি? এখন এটা যদি বলি, ধরেন যে আমাদের ঢাকার বাইরে যে সরকারি ইউনিভার্সিটিগুলো আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ইমেল নেই। এবং যে সকল ইউনিভার্সিটি ধরেন 2-4 বছর হয়েছে এগুলিতে নেই, এমনকি যেগুলি হয়তো 15 বছর হয়ে গেছে সেগুলোতেও নেই। আমার মনে হয় এটা বিষয়টা অত্যন্ত মানে হতাশাজনক। তো ওয়েবসাইট আছে কি প্রত্যেক ইউনিভার্সিটির? হ্যাঁ, অনেকটাতেই নেই। আমরা এগুলো তো একটা মিনিমাম জিনিস। জি, এগুলো তো মিনিমাম জিনিস। ছোট প্রতিষ্ঠানেরও থাকে, ক্লাবেরও থাকে ওয়েবসাইট। তো এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তার ওয়েবসাইট নাই, তার ইমেল অ্যাড্রেস নাই, আমি ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে যাচ্ছি, এবং হয়তো ওই বিশ্ববিদ্যালয়ে হয়তো বর্তমান সরকারের সমর্থক ছাত্ররা হয়তো ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিচ্ছে, কিন্তু সে নিজেই জানে না যে ওই বিশ্ববিদ্যালয়ের ইমেল অ্যাড্রেসই নেই। সেটাই ব্যাপারটা, তাই না? ব্যাপারটা তাই। আপনি আরো এই বিষয়ে না, সেটাই। এখন ধরেন যে স্টুডেন্ট, আমি যদি শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা একটু বললাম, তো এখন দেখেন যে অবশ্যই চেষ্টা করা হচ্ছে সামনের বছর থেকে ক্লাস 6 থেকে কিন্তু আইসিটি শিক্ষাটা বাধ্যতামূলক, 50 নম্বরের একটা কোর্স চালু করা হচ্ছে, এবং ওটার সিলেবাসের সাথে আমি জড়িত ছিলাম সিলেবাস যখন করা হয়। কিন্তু তখন ওদের যে ল্যাবটা দেওয়া হচ্ছে এখন 6, 7, 8 এইভাবে চলবে ওটা, ওদের ওখানে কিন্তু একটা ল্যাবের একটা ব্যবহারিক একটা ক্লাস আছে এবং সেখানে কিন্তু ইন্টারনেটটা বাধ্যতামূলক। তো এখন এটা যদি করা যায় অবশ্যই খুব ভালো কিছু একটা হবে, কিন্তু সেখানে ওই যে আমরা প্রথমেই যে ভয়টা পাই যে স্কুলে যখন এটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে সামনের বছর থেকে, কিন্তু আমি জানি এখন পর্যন্ত অনেক স্কুলে বিদ্যুতের কানেকশন নাই, তখন কি হবে? মানে হয়তো আমরা খুবই আশা করছি যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলোর সাথে নিয়েই বড় হবে, এইসব চিন্তা ভাবনার সাথে নিয়েই তারা বেড়ে উঠবে, কিন্তু এই যে মানে কি বলবো যে একটা বড় সমস্যা
কারণ কালকে আমার একজন ছাত্রের সাথে কথা বলছিলাম যে